ব্যারাকপুরে আয়োজিত শিখ সমাজের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিখ সমাজের মানুষদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য আহ্বান জানালেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঋতব্রত তৃণমূলে যাওয়া প্রসঙ্গ নিয়ে বলেন, যেখানেই যাক, যা শিবিরেই থাকুক, উনি যা দোষ করেছেন তাতে ওনার জেল হবেই। उनसे इनके बारे में बहुत सारी बातें मैंने उस समय सुनी थी। तो आज हम सब जो लगातार विभिन्न कृपाल सिंह जी आज सिख समाज के নিয়ে আজকে সম্বর্ধনা করেছেন। পুরো কলকাতা নিয়ারেস্ট যত গুরুদ্বারা ছিল সব জায়গা থেকে তাদের কমিটি লোকরা এসেছিলেন। খুব ভালো লাগলো। সমাজের জন্য, দেশের জন্য ইনারা সবসময় কাজ করেন। আমরা এই পরিবর্তনের পরে আশা করব ইনাদের মধ্যেও অনেক বড় বড় ইন্ডাস্ট্রিস্ট আছে, তারা যাতে বাংলায় ইন্ডাস্ট্রি আনুন, বাংলায় সুযোগ করে দিন যাতে চাকরি পায় বহু ছেলেরা। আমাদের তো মূল উদ্দেশ্য ইন্ডাস্ট্রি আসার সঙ্গে সঙ্গে চাকরিও। বড় বড় ট্রান্সপোর্টার আছেন ইনারা, সেই জায়গা আমাদের বাংলা ছেলে মেয়েদের জন্য কিছু রোজগারের ব্যবস্থা হবে। এনারা সবসময় বাংলার জন্য করেছেন, আমরা এবারও আশা করব এনারা করবেন। ইন্ডাস্ট্রির কথা বললেন, আজকে টডিদের সাথে কি হলো? আজকে কি বলছেন? হ্যাঁ, টডিদের সাথে আজকে মৌ না, টডিরা একটা ফ্যাক্টরি খুলেছে, 600 কোটি টাকা ইনভেস্ট করছে। লক্ষ্যজি ভূমি পূজন আজকে হলো। কতটা তাতে প্রায় 4,000-5,000 লোক ওখানে চাকরি পাবে। ইনডাইরেক্ট 9,000 লোক এফেক্ট হবে। আজকে পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে দেখা গেল ঋতব্রত তৃণমূল শিবিরের যোগদান। দেখুন, নান্টু ঘোষ কি করবেন সেটা নান্টু ঘোষের ব্যাপার। তৃণমূল কোন তৃণমূল সঙ্গে কে থাকবে তাদের ব্যাপার, আমাদের তাদের নিয়ে কোনো সমস্যা নেই। এখনো পর্যন্ত থানায় বহু এফআইআরও দায়ের হয়েছে অন্যান্য কারণে। আইনের পথে চলবে, উনি অ্যারেস্ট হবেন। উনি যে কমিটিতে থাকুন, যার সঙ্গেই থাকুন, আইনের পথে চলবে।